মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আল্লাহর রহমতে ভালো রাখছে। ক্ষেতটা কি আপনার? হ্যাঁ, ক্ষেত্রে আমাদেরই। এই যে কলমি শাক যে চাষ করেছেন, এটা আপনার কি পরিমাণ লাভ করেছেন এটা বলবেন কি? হ্যাঁ, মোটামুটি হয়েছে, কিছু চলছে। পুরা ক্ষেতটা কি আপনার? এই পুরা ক্ষেতটাই? হ্যাঁ, পুরা খাতায় আমার। তো অনেক বড় ক্ষেত তো। হ্যাঁ, 40 ডিসিমল। এখানে কতটি জমি আছে? 40 ডিসিমল। 40 ডিসিম। মানে 40%। 40%। ও আচ্ছা। 40% জমিতে যে আপনি এই কলমি শাক চাষ করলেন, এটা আপনি কি পরিমাণে লাভ পেলেন এবং কয় কাটা দিচ্ছেন, বাজারে কিভাবে কি পরিমাণ দাম চলছে যদি বলেন চাষের উদ্দেশ্যে। এখন প্রথম কাটার মধ্যে মোটামুটি পয়সা বালাই পাইছিলাম। এই কাটার মধ্যে এখন বর্তমানের মধ্যে বাজার কম। এখন বর্তমান বেতন যায় ওরা 3 টাকা 4 টাকা এরকম, এর বেশি বেচা যায় না। কারণ কি? কারণ এখন সবজির আমদানি বেশি হয়েছে, এই কারণে বাজার কমে গেছে গা। তাই না? হ্যাঁ, শুধু তাই নাকি অন্য কোনো কারণ আছে? না, এমনি অন্য কোনো কারণ নাই, সবজির আমদানি বেশি হয়েছে। আর এই যে কলমি শাকে কোনো রোগ বলা হয় নাকি? কলমি শাকের যে রোগ বালার মধ্যে মনে করে যেদিনের মধ্যে যে পোকা মোকা ধরে, ওষুধ পানি দিতে হয়। হ্যাঁ, এটা আপনার কোনো যে পোকামাকড়গুলো লাগে এটা কি আপনি কীটনাশক স্প্রে করেন? হ্যাঁ, ওষুধ করার আগে, স্প্রে করার আগে। তাই না? তো এই যে এইবার যে কাটতেছেন, এটা কি আপনি চিন্তা করতেছেন এই কাঠায় লাভ হবে না লস হবে? এই কাটায় এখন লসই মন করে, নয় যে পয়সা কম, গাড়ি ভাড়া আছে, খরচ আছে, ইট ভাড়া দেওয়া লাগে। ও আচ্ছা। তাহলে এই যে কলমি শাক কিন্তু অনেক সুন্দর, এই যে লাল লাল এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটা কারণ কি? এটার কারণ হইলো এই যে রোদ্রে উঠে না, কুয়াশার কারণে এই যে হলুদ হয়ে গেছে গা। তার মানে আপনাদের কুয়াশায় ক্ষতি করতেছে। হ্যাঁ, সবুজ আসিল, কিন্তু এই কুয়াশার কারণে সবুজ হলুদ হয়ে যেতেছে গা। তো দর্শক, মামাদা বললেন এই কলমি শাক সম্পর্কে, তাতে এই কলমিতে যে সাদা সাদা ভাব দেখাচ্ছে, হলুদ হলুদ রং ধারণ করেছে, এটা কিন্তু আসলে শীতেরই কারণ। শীতের কারণ। কুয়াশার কারণে কিন্তু এই সাদা সাদা ভাব দেখা যাচ্ছে। এটা কিন্তু থাকবে না, তখন আবার রোদ উঠলেই ঠিক হয়ে যাবে। সূর্যের আলো যখন পাবে তখন অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। তো মামা, এই প্রতি বছরে কি এই কলমি শাক চাষ করেন? হ্যাঁ, প্রতি বছরই করি, আমি কম বেশি করি। প্রতি বছরেই? প্রতি বছরে তো লাভ পান না? হ্যাঁ, মোটামুটি আসে, চলন যায় আর কি। এখন দর্শকদের কিছু বলেন যে কলমি শাক চাষের উপকারিতা কেমন, কিভাবে চাষ করলে ভালো হয় সেটা কি বলেন। এটা মন করেন সকল ভাই চাষ করা যায়, শুকনা ক্ষেত্রেও মন করে আল বাইয়া বোনা যায়। হ্যাঁ। আর যদি ডাবের মধ্যেও বালা করে সুন্দর করে আলি বিছরের মতন সাজাইয়া দানা ছিটাইলে ওভাবে বোনা যায়।